আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে বদরুন নাহার তমা। বাংলা ইশারা ভাষায় আমার নামের ইশারা হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফেরত আসলাম। আশা করি আপনাদেরকে কি ভালো কিছু দিতে পারবো। এই পর্যন্ত ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। আপনার প্রথমেই আমি বলছি, আসলে অনেক গরম পড়েছে। আপনার গরমকাল, সামনেই হচ্ছে কুরবানি ঈদ। সবাই জানেন আমাদের রোজার সময়, রোজার ঈদটা চলে গিয়েছে। সামনে কুরবানি ঈদের জন্য আমার যতটুকু মনে হয় যে কুরবানি রিলেটেড কিছু ইশারা করা দরকার। হয়তো আপনাদের হাটে গেলে যদি কোনো শ্রবণ বা প্রতিবন্ধী ভাই ও বোনেরা যদি যায়, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা কমিউনিকেট করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়াও বাংলা সাইন ল্যাঙ্গুয়েজটা শেখা সবার জন্য দরকার। এখন সব জায়গায় আসলে এটা নিয়ে কাজ চলছে, অনেক বেশি কাজ চলছে। শুরুতে আমি বলি, আমি যখন আসলে এই লাইনে আসি 2008 সালে, তখন আসলে বাংলা ইশারা ভাষার এত কাজ, এত প্রসারতা ছিল না। আমরা কিন্তু তখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করেছি, এমনও হয়েছে 8 ঘন্টা 9 ঘন্টা ছিলাম। তো যখন টিভি চ্যানেলে ছিলাম, আমি দেশ টিভিতে ছিলাম প্রায় 13 বছর, এর থেকে বেশি হতে পারে। মাই টিভিতেও ছিলাম 1 বছরের মতো, মাই টিভিতে, দেশ টিভিতে 13 বছর আপনার। তো তখন কিন্তু আমরা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করতাম, কারণ ওনাদের মাথায় এই জিনিসটা কখনোই, যারা কাজ করতো, সেন্স ছিল না যে একটা মানুষ যখন দাঁড়িয়ে বাংলা সাইন ইশারা ভাষা কাজ করে ঘন্টার পর ঘন্টা, তাকে কিন্তু একটু বসতে দেওয়া উচিত, দিতে হয়। এবং এই পেশাটাতে অনেকেই অনেক নেগলেক্ট করতো তখনকার সময়। বাট এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে। আমরা যখন বাইরে কাজ করছি, তখন অবশ্যই আমরা বসে কাজ করি, আমাদেরকে সম্মানের সাথে বসতে দেওয়া হয় আমরা। এবং এমনও হয় কিছু কিছু প্রোগ্রামে আমরা 2জন 3জন ইন্টারপ্রেটার থাকি। আমরা টাইম চেঞ্জ করে করে আমরা সাইন করে থাকি বাংলা ইশারা ভাষায়। তো এই কথাগুলো বলার মানে হচ্ছে, আসলে সময় যত যাচ্ছে বাংলা ইশারা ভাষার আসলে অগ্রগতি হচ্ছে। আপনারা আরও সামনে দেখতে পারবেন এটার অনেক উন্নতি হবে এই ভাষাটা নিয়ে। এখন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বাংলা ইশারা ভাষা কাজ চলছে। কেউ ভিডিও শুটিং এর মাধ্যমে ভিডিও করছে, সিডি করে করে আপনার শ্রবণ বা প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝাচ্ছে। কেউ দেখা যাচ্ছে যে ইন্টারপ্রেটার নিচ্ছে। আর আমি যেটা মনে করি পার্সোনালি, সবসময় যে বাংলা ইশারা ভাষা শেখার জন্য যে আমাদের কি লাগবে তা কিন্তু না। আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে থাকতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারেন। যে কোনো শ্রবণ বা প্রতিবন্ধী ভাই ও বোনের মাধ্যমেও কিন্তু শিখতে পারেন লিখে। ওনারা কিন্তু শিক্ষিত, ওনারা যেহেতু পড়াশোনা করে, আপনারা লিখে লিখে কিন্তু শিখতে পারেন বাংলা ইশারা ভাষাটা। সবসময় আমাদের কাছে শেখা আমার মনে হয় না এতটা দরকার। হ্যাঁ, তবে প্র্যাকটিস করার শুরুতে বাংলা ইশারা ভাষাটা কি এবং এর হাতের অবস্থান, ক্রিয়া, বিভিন্ন জিনিস, আপনার সেন্টেন্সগুলো আপনাকে জানতে হবে। এবং অবশ্যই নাউন, প্রোনাউন, বিভিন্ন ব্যবহারগুলোও জানতে হবে, শিখতে হবে। সে কারণে আসলে বাংলা ইশারা ভাষাটা আমাদের ট্রেনিং করা দরকার সবার আগে। তো ঠিক আছে, অনেক কথা বললাম। এখন আমি কুরবানি ঈদ নিয়ে কয়েকটি শব্দ করবো, সাথে আপনার কয়েকটি সেন্টেন্স করে দেখাবো। প্রথমেই করছি কুরবানির ঈদ। যেহেতু সামনে কুরবানি ঈদ, সে কারণে আমি আসলে কুরবানি ঈদটি আগে করছি। দেখুন, প্রথমে ঈদ। এই কুরবানিতে সাইন আরেক রকম হয়, জবে হয় এটা ঈদ। আবার করছি ঈদ। ঈদ মুবারক, এটা একটা ইউনিভার্সাল শব্দ। তো আপনারা ঈদ মুবারক যখন ইশারা করবেন, ঈদ মুবারক, ঈদ মুবারক। যদি আপনারা ঈদের শুভেচ্ছা করেন বাংলা ভাষায়, ঈদ, অনেক সময় ঈদ মুবারকের জায়গায় কিন্তু আমরা বলি ঈদের শুভেচ্ছা। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এভাবে করবেন, ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। তো ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা অবশ্যই মিলিয়ে ফেলবেন না, দুটি হচ্ছে আলাদা। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না ঈদ মুবারক সাইনটা আপনার মনে নাই, কারণ সেক্ষেত্রে আপনি কিন্তু ঈদ মুবারক ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, ঈদের শুভেচ্ছা জানাই। যেহেতু বাংলা ভাষা ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা দিয়ে অনেক সময় বোঝানো হয় বা প্রকাশ করা হয়। আর পশু কুরবানি, সেটা গরু হতে পারে, ছাগলও হতে পারে। ছাগল, আবার করছি এটা গরু, ছাগল, মুরগি, হাঁস। আপনার যদি উট হয় সেক্ষেত্রে উট, বা উটের আরেকটা সাইন রয়েছে সৌদি আরবে, উট। তারপর কসাই,
ঈদগাহ যদি হয়। আশা করি আপনাদের উপকারে অনেক শব্দগুলো করেছে, উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।